যাকে নিয়ে দুদিন আগেও ছিল সন্দেহ, ছিল আলোচনা যে ইনজুরির কারণে হয়তো এবার তার ফুটবল ক্যারিয়ার শেষ। আজ সেই নেইমার সবার চোখে ধুলো দিয়ে মাঠে নেমে করে বসলেন হ্যাট্রিক। একটার পর একটা গোল, যেন মাঠেই আগুন লেগে গেল। যেখানে সবাই ভেবেছিল শেষ, নেইমার ঠিক সেখান থেকে শুরু করলো, দেখালো তার রাজত্ব এখনো শেষ হয়নি। আমি একজন নেইমার সো নেইমার ভক্ত, নেইমার ফ্যান বলতে পারেন। সেই তুলনায় আজকের কথাগুলো, একজন অসুস্থ নেইমার যেভাবে আমাদেরকে খেলা উপহার দেয় বা সার্ভিস দেয়, একজন সুস্থ প্লেয়ারও ব্রাজিল দলের হয়ে সেইভাবে খেলা খেলতে পারে না। তার কারণ গতকাল সান্তোসের ম্যাচে দেখতে পাচ্ছেন নেইমার জুনিয়র একটা হ্যাট্রিক করেছেন দুর্দান্ত। তার কারণ 17 মিনিটে একটা হ্যাট্রিক কোনো প্লেয়ার এইভাবে কেউ করতে পারে না। সো কার্লো আনচেলত্তি বলেছিল যে 100% ফিট না হলে ব্রাজিল দলে কাউকে ফেরাবে না, যদি নেইমারের জায়গায় অন্যজনকে নিয়ে আসবে। আমি বলতে চাই একজন অসুস্থ নেইমার যে সুন্দর খেলাটা উপহার দিতে পারবে, একজন সুস্থ মানুষের ব্রাজিল টিমে এই খেলাটা উপহার দিতে পারবে না। তার কারণ নেইমারের যে স্কিল, যে পেনাল্টির যে মেধা, পেনাল্টি গড বলা হয় নেইমারকে। তার কারণ যে ভিডিওর মাঝখানে দেখতে পারবেন যে পেনাল্টি মারা যে ধরনটা, এইভাবে কেউ মারতে পারে না। আর কাউন্টার এটাকে যে দ্বিতীয় গোলটা করেছে নেইমার, অসাধারণ এক কথায়। সো আমার কথা, একজন নেইমার ভক্ত হিসেবে বা ফ্যান হিসেবে 2026 সাল নেইমার খেলুক, এটাই প্রত্যাশা করি এবং তার সুস্থতা কামনা করি। আমরা ব্রাজিল ফ্রেন্ডরা হলাম হতভাগা ফ্রেন্ড, কারণ আমরা সবসময় অপেক্ষায় থাকি নেইমার মাঠে নামবে, সুস্থ খেলবে, গোল করুক না করুক, আমরা রাত জেগে থাকি নেইমার জুনিয়র যেন মাঠে নামে এবং আমাদের সুন্দর একটা খেলা উপহার দেয়, এই প্রত্যাশা করি সবসময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন খেলার আপডেট পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে সব সময় ভিডিও শেয়ার, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।